হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, তাও প্রায় তখন ঘড়িতে 7টা বাজে। তো ঘুম থেকে ওঠার পরে ভীষণ ল্যাদ লাগছিল। আমরা সেই দিনটা ছিলাম আগ্রায়। তো বুঝতেই পারছো আগ্রা মানে কি, পৃথিবীর 7ম সৌন্দর্যের মধ্যে একটি আছে আগ্রায়। তো আজ সেটাই তোমাদেরকে দেখাবো। আমরা নিজেরাও ঘুরতে যাব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। চলো তাহলে দেখে নিই। তো ঘুম থেকে উঠেই দেখি অমিত তার ডেলি রুটিনের মতো মেডিটেশনে বসেছিল। তো আমি ভাবলাম ততক্ষণে তাহলে আমি শাওয়ার নিয়ে আসি। তো নিয়ে আসার পরে তো দেখতেই পাচ্ছ তোমরা, তো শাওয়ার থেকে বেরোনোর পরে দিনটা সানি ছিল, খুব একটা গরম ছিল না, আবার খুব একটা ঠান্ডাও ছিল না। তো চলো রেডি হয়ে যাচ্ছি। তো সেদিনকে আমার, যেহেতু আমরা সবাই বাঙালি, তো বাঙালি আগ্রায় গিয়েছি অ্যান্ড সেই সুন্দর জিনিসটা, 7ম সৌন্দর্যের মধ্যে একটি স্মৃতিসৌধ, সেটা দেখবো। তো পাঞ্জাবি না পরলে চলে, তো আমি আমার মতো, যেটা আমার সবথেকে পছন্দের পাঞ্জাবি ছিল, তো আমি পরে এই যে রেডি। তো এটা ছিল আজকে আমার আউটফিট, তোমরা দেখতেই পাচ্ছ নেকের কাছ থেকে একটু ডিজাইন করা আছে। তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো চলো দেখি তাহলে যাওয়া যাক। তো যেটা বলার ছিল, তো আমরা ছিলাম হোটেল তাজ গ্যালাক্সিতে। তো হোটেল তাজ গ্যালাক্সি থেকে বেরিয়েই একদম হোটেলের সামনে পেয়ে গিয়েছিলাম অটো। তো অটোতে উঠে জাস্ট অটোতে করে 2 মিনিট লেগেছিল। যদি পায়ে হেঁটে যেতাম তাহলে সেটা 7 থেকে 8 মিনিট দেখাচ্ছিল। তো যেহেতু আমরা প্রথমে চিনি না, তো আমরা অটোটাকেই চুজ করে নিয়েছিলাম। তো তোমাদেরকে যে দেখালাম তাজ মহোৎসব, তো হ্যাঁ, তোমরা সবাই জানো, যারা যারা আমার প্রোফাইল ফলো করো, ইভেন সাবস্ক্রাইব করেছো, তারা সবাই নিশ্চয়ই আমার ছোটো ছোটো ক্লিপগুলো দেখলেই বুঝতে পারো যে আমি ডান্সার। তো আমরা গিয়েছিলাম ওখানে ডান্সের প্রোগ্রামে। তো সেটা ছিল হচ্ছে তাজ মহোৎসব। তো তাজ মহোৎসব প্রত্যেক বছরই একটি তাজমহলের টেন্ডারে আর কি এই প্রোগ্রামটা হোল্ড করা হয়। তো আমরা সেখান থেকেই আমরা ইনভাইট পেয়েছিলাম এবং সেই ইনভিটেশনেই আমরা সেখানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো যেখানে আমাদেরকে নামিয়েছিল, মানে যেই স্পটে আমাদের উৎসবটা হচ্ছিল, তো সেখান থেকে তাজমহল আরও 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। যদি কারো অসুবিধা থাকে, তো ওখানে যে গাড়ি তোমরা দেখতে পেলে একটা, সেই গাড়িগুলোকে আগে তোমাদেরকে অনলাইনে বুক করতে হবে। তো অনলাইনে বুক করলে সেই গাড়িতে করে তোমরা ওই 1 কিলোমিটার ডিস্টেন্সটা গাড়ি করেই যেতে পারো। আমরা পায়ে হেঁটেই চলে গিয়েছিলাম, আমি আর অমিত গল্প করতে করতে। হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল, একবারের জন্য মনে হচ্ছিল না যে পায়ে ব্যথা করছে বা কিছু। তো দেখতেই পারছো ওখানে একটা মন্দির, আর এটা হচ্ছে গিয়ে তাজমহলের ইস্ট গেট। তো ওখান থেকে ঢুকেই আমরা পাশ থেকে চলে এসেছি এখন টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে দেখতেই পাচ্ছ তোমরা, জেন্টস অ্যান্ড লেডিসের আলাদা আলাদা লাইন আছে। তো পেয়ে গেছি আমরা হাতে টিকিট। যেটা তোমাদেরকে শেয়ার করার সেটা হলো যে ফরেনারদের জন্য ওখানে চার্জটা বেশি নেওয়া হচ্ছে, আর যারা ইন্ডিয়ান তাদের জন্য চার্জটা অনেকটা কম। তো ফরেনারদের থেকে 200 টাকা করে পার হেড, আর যারা আমরা ইন্ডিয়ান তাদের থেকে মাত্র 50 টাকা পার হেড। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো এখান থেকে এন্ট্রি করে নিয়েছি আমরা। তো এখানে এন্ট্রি করার পরে এসেই চেকিং করা হলো আলাদা আলাদাভাবে, যেরকমটা এয়ারপোর্টে ঠিক হয়ে থাকে। তো তারপর এখানে তাজমহল সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা যারা যাবে তোমরা দেখতে পারবে। তো তারপরে আমরা ঢুকে গিয়েছিলাম তাজমহলের এখান থেকে গেটে। তো গেট থেকে ঢুকে চলো তাহলে এগিয়ে যাওয়া যাক তাজমহলের দিকে। মানে সত্যি বলতে ভীষণভাবে এক্সাইটমেন্ট হচ্ছিল যে কখন দেখব সামনে থেকে ঠিক কীরকমটা হবে। তো এখান থেকে পরপর অনেকগুলো আর কি গেট ছিল। তো এখান থেকে ঢোকার পরে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে হচ্ছে ডান দিকে তাজমহলে ঢোকার গেট, আর ওখান থেকে একটুখানি গাছের আড়ালে হয়তো তোমরা এখনই দেখতে পাচ্ছ তাজমহলের শীর্ষ কিন্তু দেখা যাচ্ছে। আর তাজমহলে ঢোকার গেটের অপোজিটেও একটা গেটের মতো আছে, ওটা ঠিক সেই গেটটা যেই গেটটা থেকে আমরা এন্টার করেছিলাম সাইড থেকে, মানে ইস্ট গেটটা। তো চলো আস্তে আস্তে ঢোকা যাক। এখানে আমরা কিছু ফটো সেশনও করে নিয়েছিলাম ঢোকার গেটের সামনে, খুব মজাদার ছিল। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে যখন আমরা ঢুকছিলাম, দেয়ালের গায়ে আমরা দেখতে পাচ্ছিলাম ভীষণই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, আর সেটা এতটাই সুন্দর, মানে সেটা যেন বলে বোঝানোর মতো নয়। মানে ভাবো, আমরা বাইরে থেকে জাস্ট এইটুকু দেখছি, এটাই এত সুন্দর, তাহলে সামনে থেকে তাজমহলটা কতটা সুন্দর হবে, এটা ভেবেই ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল। চলো তাহলে দেখা যাক সেই মোস্ট অ্যাওয়েটেড থিং, তাজমহল। ওই যে দেখা যাচ্ছে তাজমহল, মানে
আলো থেকে এরকমভাবে এসে সঙ্গে সঙ্গে সেই সুন্দর দৃশ্যটা, মানে আমরা অনেকটাই দূরে ছিলাম, মানে গেট থেকে ঢুকেই জাস্ট তাজমহলটা দেখার সময় মানে এত সুন্দর একটা জিনিস, মানে গাইজ আমি মানে আই কান্ট এক্সপ্লেন ইন মাই ওয়ার্ডস, এত সুন্দর লাগছিল। খোলা নীল আকাশ আর সামনে থেকে সোজা একটা জলের, মানে কি বলি, ভীষণ ভালো লাগছিল, ভীষণ মানে ভীষণ ভালো। চলো আরও তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। আর জায়গাটাতে এত লোকের সমাগম, এত লোক, কারোর মধ্যেও একটুখানিও কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, মানে ভীষণ সুন্দরভাবে সবাই ধীরে ধীরে যাচ্ছে আসছে। তাজমহলের সৌন্দর্য মানে সব মিলিয়ে মানে অ্যামেজিং অ্যামেজিং। তো মেন গেট থেকে ঢোকার পরে মাঝে এসে এখানে একটা জায়গা আছে, উঁচুমতো জায়গা করা আছে, যেখানে সবাই ফটো সেশন করছিল। ইভেন ওখানে বিভিন্ন ক্যামেরাম্যানরাও ছিল ফটো তুলে দেওয়ার জন্য। তারপর আমি তো নিজেই ক্যামেরাম্যান, নিজের ফটো নিজের ভিডিও শ্যুট করছিলাম। তো করার পরে ভীষণ মজা হচ্ছিল। তারপর ওখানে অমিতকে কিছু ফটো তুলে দিলাম। চলো তাজমহলটা তোমাদেরকে খুব ক্লোজ থেকে দেখাই। তো তার আগে এখানে একবার একটা ভিউ তোমরা দেখে নাও তাজমহলের, মানে মারাত্মক সুন্দর, মারাত্মক মানে মারাত্মক সুন্দর। মানে সত্যি এতগুলো লোক মিলে এতভাবে তাজমহলটাকে এরকমভাবে তৈরি করেছে, মানে ভাবাই যায় না সত্যি। তো আমরা তাজমহলের সাইড থেকে উঠে চলে এসেছিলাম। এটা হচ্ছে গিয়ে তাজমহলের সাইডটা। জলের ওপর থেকে এই স্মৃতিসৌধটা এত সুন্দর লাগছিল না, মানে বলার মতো না। চলো তোমাদেরকে এবার ধীরে ধীরে নিয়ে যাব ওই দিকে, যেখানে হচ্ছে গিয়ে কি তাজমহলের পাশ থেকে যমুনা নদী বয়ে যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটা তোমরা দেখতে পারছো কি পারছো না, বাট সাইড থেকে ইভেন তাজমহলের ওপর থেকে এত পরিমাণে চিল, এত পরিমাণে পাখি উড়ে বেড়াচ্ছে না, বলার মতো না। স্পেশালি চিল, মানে মারাত্মক বড় বড়, ভীষণ বড় বড় চিলগুলো উড়ে বেড়াচ্ছিল। তো এই সেই যমুনা নদী। আই ডোন্ট নো ওয়াই, মানে যমুনা নদীর ওপর থেকে প্রচুর পরিমাণে চিল উঠছিল, ইভেন তাজমহলের ওপর থেকেও। এবার সেই দিনটা ভীষণ পরিমাণে মেঘলা করে এসেছিল, যদিও মেঘলা ওয়েদারের জন্য আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছিলাম, না হলে গরমে রোদের মধ্যে ঘোরাটা কিন্তু পসিবল ছিল না। তো এত পরিমাণে চিল উঠছিল না, মানে বলার মতো না। তো এর ফাঁকে আমরা তাজমহলের ভেতর থেকে ঘুরে চলে এসেছিলাম। তো তাজমহলের ভেতরে ঢোকার জন্য তোমাদেরকে আলাদা করে আরও 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো ওখানেই আর কি টিকিট কাউন্টারও আছে। তো যেহেতু ভেতরে ভিডিও করার কোনো রকম কোনো পারমিশন ছিল না, তার জন্য আমরা ভেতরে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে এসে আবার ঠিক ঢোকার সময় যে গেটগুলো ছোটো ছোটো তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে নিজেদের কিছুটা ডান্সের ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। ডান্সার মানুষ তো ভিডিও না শ্যুট করলে চলে। তো ওখান থেকে যারা দেখতে পাচ্ছ পাশ থেকে লোকগুলো পাস আউট করছে, তারা আমাদেরকে দেখে আবার মানে কি বলবো বাহবা দিচ্ছিল যে ভীষণ ভালো করছি, ভীষণ ভালো হচ্ছে। তো প্রথমে আমি অমিতকে করে দিয়েছিলাম, তারপর অমিত আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো ওখানে কিছুটা সময় ভিডিও শ্যুট করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে যাওয়ার পরে বাড়ির পথে এগোই। তো বাড়ির পথে এগোনোর সময় দুপাশে যে দোকানগুলো ছিল, সেই দোকানের মধ্যে আমরা একটুখানি এক্সপ্লোর করাতে দেখতে পাই যে খুব সুন্দর সুন্দর পাথরের সব মধ্যে কাজ করা জিনিসপত্র, ক্যান্ডেল স্ট্যান্ড, নানা রকম জিনিসপত্র, ছোট ছোট পশু পাখি, প্যাঁচা, ইভেন হাতি, এরকম নানা রকম জিনিসপত্র ছিল যেগুলো হচ্ছে কি পাথরে। তো ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র কালেক্ট করি, তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিই। তো দেখতেই পাচ্ছ বাড়ির পথে যাচ্ছি। তো চলো তাহলে। তো সব মিলিয়ে একটা দারুণ একটা দিন ছিল, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, ভীষণ আনন্দ করেছি। তো আমরা হেঁটেই আবার ফিরতে হয়েছে আমাদের, বিকজ আমরা ওখানে কোনো রকম চারপাশে গাড়ি দেখতে পাইনি। ফেরার সময় ভেবেছিলাম গাড়ি বুক করবো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।